আসসালামু আলাইকুম। আমি মাইক সালভা। আজ ৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯ ভাদ্র ১৪৩১, ২৮ সফর ১৪৪৬। দেশের প্রধান পত্রিকার প্রধান সংবাদ শিরোনাম সমূহ। শেখ পরিবারের নাম থাকলেই প্রকল্প পাস। ১৫ বছরে ৫১,০০০ কোটি টাকার ৮২টি প্রকল্প, ৩৮টির কাজ শেষ, অনেকগুলো কাজে আসছে না। আওয়ামী লীগ সরকারের সময় জনগণের টাকা আত্মসাতের বহুমুখী উপায় ছিল। একটি হলো শেখ পরিবারের নাম ব্যবহার করে প্রকল্প নেওয়া। এই পরিবারের নাম ব্যবহার করে প্রকল্প নিলে জবাবদিহির ঊর্ধ্বে থাকা যায়, সবাই এটা জানত। সেনা বিজিবি মোতায়েন, বহির্বিভাগ চালু, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কথা বলছি। স্পিকার পদ থেকে শিরিন শারমিনের পদত্যাগ, যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার অর্থনৈতিক সহায়তায়, উচ্চ পর্যায়ের দল আসছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ওয়াশিংটন থেকে এটি হবে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের প্রথম সফর। শতাধিক কারখানায় উৎপাদন বন্ধ, শ্রমিক বিক্ষোভ, বিজিএমই ও বিকেএমই এর নেতাদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার বৈঠক। অস্থিরতায় ইন্ধনদাতাদের বিরুদ্ধে যৌথ অভিযান শুরুর নির্দেশ। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক আরো জোরদার হবে। যুক্তরাষ্ট্র দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ইসিতে নিবন্ধন পেল গণ অধিকার পরিষদ ও নাগরিক ঐক্য। ভারত এখন প্রতিবেশী নীতি কিভাবে সাজাবে? ভারতের আঞ্চলিক কূটনীতি। দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বড় মিত্র শেখ হাসিনা সরকারের আকস্মিক পতনের মধ্য দিয়ে এ অঞ্চলে নয়াদিল্লির কূটনৈতিক ব্যর্থতাকে জোরালোভাবে সামনে নিয়ে এসেছে। আঞ্চলিক ভূ রাজনীতি ও কূটনীতি নিয়ে এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ভারত। কিভাবে ভারত এখন দক্ষিণ এশিয়ায় তার পররাষ্ট্রনীতি সাজাবে তা নিয়ে লিখেছেন দেশটির সাবেক কূটনীতিক টি.এস. তিরুমূর্তি। বিক্ষোভ, ধর্মঘটে উত্তাল ইসরায়েল, ৬ জিম্মির মরদেহ উদ্ধারের জের। গত রোববার পালন করা হয় ব্যাপক বিক্ষোভ এবং গতকাল ট্রেড ইউনিয়নের ডাকে পালন করা হয় দেশজুড়ে ধর্মঘট। কালো টাকা সাদা করার সুযোগ বাতিল হলো। এনবিআর বিতর্কিত এই সুযোগ কার্যকর করার ঠিক ২ মাসের মাথায় নতুন অন্তর্বর্তী সরকার এসে তা বাতিল করলো। একজন নিয়মিত করদাতা তার আয়ের ওপর সর্বোচ্চ ২৫% হারে আয়কর প্রদান করতে হয়, কিন্তু মাত্র ১৫% হারে কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া একটি ন্যায়নিষ্ঠ সমতাভিত্তিক কর ব্যবস্থার জন্য বৈষম্যমূলক। এনবিআর সরকারি কর্মীদের নিয়ম বহির্ভূত গাড়ি ব্যবহারে কঠোর হচ্ছে সরকার। সেপ্টেম্বরেও বন্যার পূর্বাভাস। শেষ করছি একটি ভালো খবর দিয়ে। বন্যার্তদের জন্য পূবালী ব্যাংকের ৬ কোটি টাকার অনুদান। পূবালী ব্যাংক প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে ৫ কোটি টাকা অনুদান দিয়েছে। এছাড়া বন্যার্তদের জন্য ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ ১ কোটি টাকার ত্রাণ সামগ্রী নিজস্ব ব্যবস্থাপনায় বিতরণ করা হয়। রান্না করা খাবার পেলেন বন্যার্ত ১১০০ মানুষ। ত্রাণ তহবিলে মোট জমা ৯১,৫৬,২৮৬ টাকা। বন্যার্তদের সহযোগিতায় আপনিও এগিয়ে আসতে পারেন। হিসাবের নাম প্রথম আলো ট্রাস্ট / ত্রাণ তহবিল। হিসাব নম্বরটি এখানে দেওয়া আছে। আমরা যার সাধ্যমতো বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করব। আজ এ পর্যন্ত। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে অথবা কথা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।